তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো টাইমার সুইচ। নিঃসন্দেহে আমার হাতে যেটা এখন আপাতত আছে এটা একটা টাইমার সুইচ। টাইমার সুইচ কোনো যন্ত্রপাতি, এসি বা লাইট বা যে কোনো কিছুকে টাইম মতো অন করা বা অফ করার কাজে এই টাইমার সুইচ ব্যবহার হয়। দেখুন, এটা একটা টাইমার সুইচ, ক্যাডবেরি কোম্পানির এক্স প্রো মডেল, 24 আওয়ার্স প্রোগ্রামেবল টাইম সুইচ। এখানে কানেকশানের ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডায়াগ্রাম দেখে আপনারা কানেকশান করতে পারেন। প্রথম যে কানেকশান দুটো দেওয়া আছে বাঁদিকে, এটাতে লাইনটা ইন হবে, নিউট্রাল ফেজ, এবং ডান দিকে 3টে পয়েন্টের মধ্যে মিডিল পয়েন্টে লাইন ঢুকবে। বাঁদিকে পয়েন্ট দিয়ে অন অবস্থায় বেরিয়ে যাবে, ডান দিকে অফ অবস্থায় লাইন বেরিয়ে যাবে। তো যাই হোক, এভাবে বোঝা যাবে না, ডিটেলসে আসি। এটা একটা টাইমার সুইচ। এই টাইমার সুইচটা ঠিক এই অবস্থায় আপনাদের কাছে আসবে, কিন্তু এর মধ্যে কোনো সুইচ দেখা যাচ্ছে না। এই জায়গায় যখন আপনি প্রেস করে খুলবেন তখন দেখবেন এর ভেতরে অনেকগুলো সুইচ আছে। মেনু সুইচে পি অর্থাৎ প্রোগ্রাম, প্লাস সুইচ অর্থাৎ টাইম বেশি হবে, এবং মাইনাস সুইচে টাইম কমবে। ঠিক আছে, ওকে সুইচ দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন বা ওকে করতে পারবেন। এবার চলুন দেখে নিই। এই ঘড়িটা এই অবস্থায় কোনো টাইম দেওয়া নেই, 1 সেকেন্ড টাইম হয়েছে। সেই জন্যই ঘড়িটাকে আমাদের এখন যে টাইম চলছে ঘড়িতে সেই মতো টাইম দিতে হবে। তো এখন আমি টাইম দেখে নেব মোবাইলে কটা বাজে। এখন আমাদের 6টা 28 মিনিট। যেহেতু এটা 24 ঘন্টার ঘড়ি, তাই এটাতে আমার 18টা 28 মিনিট আমাকে সেট করতে হবে। তা সেট করার আগে যে টাইমটুকু আপাতত এখানে আছে সেটুকুকে আমি প্রথম, এখানে একটা কালো চিহ্ন আছে, লেখা আছে RST অর্থাৎ রিসেটের মধ্যে প্রেস করে দিয়ে প্রথমে ঘড়িটাকে রিসেট করে দেবো। এটা রিসেট হয়ে গেলে 00 চলে আসবে। এই অবস্থায় যদি আপনি টাইম সেট না করেন, ওকে সুইচ দিয়ে আপনি অফ, আবার ওকে সুইচ দিয়ে আপনি অন করতে পারেন, যাতে কোনো টাইম দেওয়া নেই। আপনি ম্যানুয়ালি ঘড়িটা চালাবেন বা ম্যানুয়ালি মেশিন বা এসি যাই চালান কোনো এটা চালাবেন। দেখুন, বাল্বের চারিদিকে একটা চিহ্ন হয়ে গেছে, মানে এটা জ্বলছে, চালু অবস্থায় আছে, এবং ঘড়ি চলে এসছে, মানে ঘড়ির টাইম অনুযায়ী অফ অন হবে। আর ঘড়ি যখন থাকবে না, এটা টোটালি অফ হয়ে যাবে। যাই হোক, এভাবে সেট যতক্ষণ না হবে ততক্ষণ আপনি লাইনটা অফ অন করতে পারেন ওকে সুইচের মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আমি এবার টাইম সেটেরটা ব্যাপারটা আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা প্রোগ্রামে যাব। পি সুইচটা প্রেস করলে প্রোগ্রাম, পি সুইচটাকে 2 সেকেন্ড প্রেস করলে দেখুন ঘন্টার কাজটা বিলিং করতে লেগেছে। যেখানে ঘন্টার টাইম উঠবে সেটা বিলিং করছে। এখন আমি প্লাস চিহ্ন দিয়ে সন্ধ্যে 6টা, তাই আমি প্লাস চিহ্ন দিয়ে 18টা করে দিলাম। এখন আমার মিনিটের কাটা বা মিনিটের টাইম দিতে হবে, তাই আমি ঘন্টার টাইম 18 ঘন্টা দিয়ে দিয়েছি বা 18টা, এবং মিনিটের জন্য আরেকবার ওকে সুইচটাকে প্রেস করলেই এটা মিনিটের ঘরে চলে আসবে। এবার আপনি ওকে সুইচটাকে প্রেস করার পর প্লাস চিহ্ন দিয়ে আপনি টাইমটাকে বাড়াতে থাকুন। প্লাস চিহ্ন টিপতে দেখুন এক সময় 28টা, বা আমি যখন দেখেছি 1-2 মিনিট পেরিয়ে যেতে পারে, 29 বা 30 করে দিলেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আমাদের টাইম হয়ে গেল 18টা 30। এটা যেহেতু ঠিক আছে, তাই আমি প্রোগ্রাম সুইচে দিয়ে হাত দিয়ে এটা সেট করে দেবো। ঠিক আছে, তো টাইম আমার সেট। এখন 18টা বেজে 30 মিনিট। এখন ঘড়ির টাইম সেটের সঙ্গে লাইন অপারেটর টাইমের কোনো সম্পর্ক থাকছে না, এটা ঘড়িটা রানিং হয়েছে। এখন এই অবস্থায় আমি টাইম সেট করব, যার মাধ্যমে ঘড়ির অফ অন হবে, এবং তার মধ্যে যে গ্যাজেট লাগানো থাকবে বা কোনো ইলেকট্রনিক ডিভাইস লাগানো থাকবে সেগুলো অফ অন হবে। ঠিক আছে, তো টাইম দেওয়ার জন্য আপনাকে প্রথমেই প্রেস করতে হবে প্রোগ্রাম সুইচে হাত দিলে দেখুন একটা কালো কাঁটা ব্লিঙ্ক করছে 0 ঘরে। এখন এই অবস্থায় আমি
যে কালো কাটাটা বিলিং করছে তাকে যদি ওখানে দাঁড় করিয়ে দিই, স্টে করে দিই, তাহলে ওই ঘরটা অন হয়ে যাবে। এখন অন কীভাবে করা যাবে? কালো কাটাটা যে ঘরে বিলিং করছে সেই ঘরে প্রথমে ওকে সুইচে হাত দিতে হবে। ওকে সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাটাটা আমার দাঁড়িয়ে যাবে, এবং যে ঘরগুলোতে কালো লাইনটা দাঁড়িয়ে যাবে সেই ঘরগুলো অন অবস্থায় চলে আসবে এবং সেই টাইমে লাইনটা অন থাকবে। তাই আমি আপনাকে দেখানোর জন্য এটা কালোটাকে দাঁড় করিয়েছি। এখানে আমার প্রয়োজন নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে টাইম কেউ 2 ঘন্টা অন্তর দেয়, সেজন্য আমি 2 ঘন্টা ঘরটাকে কালো করে দিয়ে ফাঁকা করে দিয়ে আবার বেরিয়ে গিয়ে আবার 2 ঘন্টা অন্তর কালো করে দিলে ওই ঘরগুলো কিন্তু লাইন অন থাকবে এবং ফাঁকা ঘরগুলো লাইন অফ থাকবে, সেই টাইমে লাইন অন এবং অফ হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়াচগুলো ব্যবহার হয় স্ট্রিট লাইট, পোল লাইট এবং আউটডোর লাইটের, প্যাসেজ লাইটের কাজে, এবং এসি। এছাড়া কোনো যন্ত্রপাতি হতেই পারে। তো আমি আপনাকে এখন 18টা থেকে সকাল 6টা, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি টাইম সেট করে দেখাবো। সেট করার জন্য আমাকে বিলিং কাটাটি নিয়ে যেতে হবে 18টার ঘরে। সেটা কীভাবে নিয়ে যাব চলুন দেখে নিই। প্রোগ্রাম সুইচে হাত দিলে এই কাটাটা আবার ফের বিলিং করছে। এই অবস্থায় আমি যেদিকে যাব মাইনাস প্লাস দিয়ে এটা টাইমটাকে বাড়ানো কমানো যাবে। তো চলুন আমি বিলিং কাটাটা প্রথম ওকে না করে আমি বেরিয়ে যাই। ঠিক আছে, এখন কাটাটা বিলিং যেহেতু করছিল তো ওটাকে আমাকে ঘরটা ফাঁকা করে দিয়ে বেরিয়ে যেতে হবে। এখন চলুন আমি বেরিয়ে যাই এই চিহ্নটাকে নিয়ে 18টার ঘরে। যেহেতু আমি ডান দিক দিয়ে নিচে দিয়ে যাব, তাই আমি মাইনাস চিহ্ন দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। মাইনাস চিহ্নকে যত প্রেস করবো তত ওটা পেরিয়ে যাবে কাটাটা। এটা একটা এই বিলিংটাকে নিয়ে যাওয়ার জন্য কাঁটা হিসাবে ব্যবহার করা হচ্ছে, প্লাস এবং মাইনাসকে। আবার টাইম কম বেশি করার জন্য ব্যবহার করা যাবে এটাকে। তো চলুন 16 অবধি গেছে, 18টার ঘরে যখনই কাটা পৌঁছে গেল তখন আমি কালো চিহ্নটাকে ওকে করতে আরম্ভ করব। যে ঘরের মধ্যে ওটা ওকে করবো সেই ঘরের মধ্যে ওটা অন সুইচ বা অন টাইম হিসাবে কাজ হবে। এখন কালো চিহ্নটা যখন পৌঁছে গেছে তখন আমি ওটাকে ওকে করে দিচ্ছি। ওকে ওকে ওকে, আমি যেমন ওকে করতে থাকবো, ওকে প্রেস করতে থাকবো, তেমনি তেমনি সুইচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। এবং যে ঘরগুলো ফিল আপ হয়ে যাবে সেই ঘরগুলোতে কিন্তু লাইন চালু থাকবে 18টা থেকে 6টা অবধি। এবং যে ঘরগুলো ফাঁকা সেই ঘরগুলোতে কিন্তু লাইন চালু থাকবে না, অফ থাকবে। 6টা অবধি আমি ঘর সেট করে দিয়েছি। এই অবস্থায় আমি প্রোগ্রামটাকে সুইচ টিপলে কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনাকে কানেকশন দেখায়। ঠিক আছে, এখন টাইম সেট হয়ে গেছে। এই ঘড়িটা আমার সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি কিন্তু চালু থাকবে। এখন কানেকশন নিচ্ছে। আমি প্রথমে একটা তার দিয়ে কানেকশন করে রেখেছি, যেহেতু ঘড়িটাকে চার্জ দিতে হয়েছে। চার্জ না দিলে ভেতরে ব্যাটারি আছে, ব্যাটারিগুলো বসে গেলে আমার সুইচটা কাজ করবে না, তাই চার্জটা দিয়ে রাখার জন্য আমি তারটা জয়েন করে রেখেছি। ঠিক আছে, চলুন আমি এটা কভারটা আপাতত নামিয়ে দিই। এখানে 5টা কানেক্টার দেওয়া আছে। প্রথম দুটো কানেক্টার হচ্ছে নিউট্রাল ফেজ সাপ্লাই দেওয়ার জন্য, ঘড়িটা রানিং রাখার জন্য বা ব্যাটারি চার্জিংয়ের জন্য। এরপর যে 3টে, এই দুটো। এরপর যে 3টে আছে 1 2 3, এগুলোতে হচ্ছে ঘড়ি অন অবস্থায় কীভাবে অন্য রিলেতে বা কন্ট্যাক্ট বারে বা কোনো এসিতে বা কোনো লাইটের মেশিনারিতে লাইন দেওয়ার জন্য যে কানেকশানটা হবে সেটা। এখন মিডল পয়েন্টে আপনি ফেজ ভরতে পারেন, যেটা আমার লাইন। নিউট্রাল আপনি নিউট্রাল থেকে সাপ্লাই নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, মেন নিউট্রাল থেকেও নিতে পারেন। এখানে ফেজটা দিয়ে দেবেন। এখন ঘড়ি যখন অন থাকবে তখন কিন্তু আমার 4 নম্বরে লাইন দিলে 3 নম্বরে লাইন চলে আসবে। ঘড়ি যখন অফ থাকবে তখন 4 নম্বরে লাইন দিলে কিন্তু আমার এই 5 নম্বরে লাইন চলে আসবে অফ অবস্থায়। তাই আপনি যদি কোনো অল্টারনেটার মেশিনকে কাজ করান বা অল্টারনেটার লাইনও নিতে পারেন, দুটো এসির মধ্যেও লাইনটা দিতে পারেন। এতে 2 ঘন্টা যখন অন থাকলো তখন আপনার লাইনটা 3-এ যাবে। পরবর্তীকালে অফের লাইন, এটা অফ লাইনেও আপনি একটা এসি কানেকশান করে রাখতে পারেন। যখন এটা অন থাকবে, 3 নম্বরের অন থাকবে, তখন কিন্তু 5 নম্বরটা অফ থাকবে। এবং 3 নম্বর অফ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে 5 নম্বরে লাইনটা চলে আসবে। সে অবস্থায় অল্টারনেটিং মেশিন হিসাবে দুটো মেশিনকে আপনি লাগিয়ে রাখতে পারেন। এখন যেমন সন্ধ্যে 18টা থেকে সকাল 6টা অবধি একটা লাইন চালু আছে, এটাতে দিলে আপনার লাইনটা কিন্তু চলবে। এখন যদি মনে করেন যে দিনের বেলায় আমি এই লাইনটা অন্য কোথাও দেবো,
বা সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা অবধি, সেখানে আপনি একটা নিউট্রাল পয়েন্ট থেকে নিউট্রাল নিয়ে 5 নম্বর এই পয়েন্ট থেকে লাইন নিলে যখন এই ঘড়িটা অফ সুইচ হিসাবে কাজ করবে, অফে কাজ করবে, সেই অবস্থায় কিন্তু আপনি লাইনটা ওটাতে দিতে পারবেন। ঠিক আছে। এছাড়া যদি মনে করেন ঘড়ির কোনো সমস্যা হয়ে গেছে, এই অবস্থায় আপনাকে ম্যানুয়াল চালানোর প্রয়োজন আছে বা সার্ভিসিংয়ের সময় লাইনটা টেকনিশিয়ান লাইন পাচ্ছে না, সেই সময় আপনি কভারটা প্রেস খুলবেন, ওকে সুইচটা টিপবেন। ওকে সুইচটা টিপে যখন আপনি ঘড়ির চিহ্ন উঠে আছে এবং বাল্ব জ্বলছে দেখাচ্ছে, তখন জানবেন যে ঘড়ির টাইম অনুযায়ী এটা চালু আছে। যখন চালু থাকবে না তখন আপনি এই ওকে সুইচটাকে প্রেস করে ঘড়িটাকে তুলে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে এটা ম্যানুয়ালে চলে আসবে, কিন্তু ম্যানুয়াল অবস্থায় এখন অফ আছে। আর একবার যখন আপনি ওকে সুইচটা টিপবেন তখন ম্যানুয়াল অবস্থাতেই কিন্তু এটা অন হয়ে যাবে। তখন আপনি কাজ শেষ হয়ে গেলে আবার আপনি ঘড়ির চিহ্নটাতে দেখুন, এই অবস্থায় কিন্তু এখন আপাতত ঘড়ি নেই, ঘড়ি চলে গেছে, টাইমারটা ম্যানুয়ালি অন হয়েছে, তাই এই চিহ্নটা দেখাচ্ছে। এখন আপনি কাজ হয়ে গেলে আবার ওটাকে যথারীতি অটোমেটিক ফেলে দেবেন, অটো চিহ্ন অর্থাৎ ঘড়ি এনে দেবেন, ঘড়ির চিহ্নতে এটা অটো হয়ে যাবে, ঘড়ি টাইম অনুযায়ী এটা অফ অন হতে লাগবে। তা ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আরও কিছু জানার থাকেন কমেন্টে লিখবেন, আমি আরও ভিডিও আপনাদেরকে বানিয়ে জানিয়ে দেবো। নমস্কার, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।